বন্ধুরা, আজকে আমি মম কিচেন থেকে জয়া মণ্ডল বলছি। আজকে আপনাদেরকে আমি রাজস্থান স্টাইলে খাস্তা কচুরি বানিয়ে দেখাবো। আধা কেজি ময়দা আছে, আমি ভালো করে চেলে নিব। একটু লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। এখানে আজওয়াইন আছে, আজওয়াইনটা আমি দুই হাতে এইভাবে ভালো করে ডলে নিব। ডলে নিলে ভালো হয়, সেন্টটা ভালো হয়। বানানোর জন্য আমি এই 1 কাপের তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন আমি এইটাকে ভালো করে ময়ম দিয়ে নিব। হয়ে গেছে, এখন উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর ভালো করে ডোটা বানাই নেব। এরকম আমি সফট ডোটা বানিয়ে নিয়েছি, দেখুন মাখা হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর কচুরি স্টফিংটা আমি বানিয়ে নিব। কচুরি বানানোর জন্য আমি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি জিরা নিয়েছি, গোটা জিরা, মৌরি আর ধনিয়া, আর এখানে গোলমরিচ। এটা আমি অল্প একটু কাঠখোলা ভেজে দেব। আমার ভাজা এসে এখন আমি এটা একটু দরদরা করে, মানে বেশি মিশিং না, একটু হালকা হালকা গোটা গোটা থাকবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি কচুরির জন্য অল্প একটু হিং দিলাম, কাঁচা লঙ্কা, আদা কুচি, মশলাটা দিয়ে দিব। দিয়ে আমি একটু এর মধ্যে একটু বেসন দিব, এতটুক বেসন দিয়ে দিলাম। বেসনটা একটু ভাজা ভাজা করে নিই। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আমি পেঁয়াজটা পরে দেবো টেস্টের জন্য। দিয়ে দিব এখন সব। এখন শুকনো মশলাগুলো এখন দিব। লবণ দিয়ে দিলাম অল্প, আর এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া আছে, দিয়ে দিলাম এই 3টা। আলুগুলো একটু সকালবেলা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো শক্ত হয়ে গেছে। একটু নাড়াচাড়া করলে নরম হয়ে যাবে, সবগুলো ভেঙে যাবে। হলুদ দিয়ে দিলাম, অল্প একটু টেস্টের জন্য চাট মশলাও দিয়ে দিলাম। লেবু নাই, তাই চাট মশলা। আমি এটাকে ভালো করে ভেজে নেব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়াটা একটু কমই দিয়েছি, কারণ গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, বেশি লঙ্কার গুঁড়া দিলাম না, পেট ব্যথা করবে বলে। আর কচুরি বানানোর স্টাফিং এখন আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। ময়দাটা দেখব, ময়দাটা দেখুন কি সুন্দর সফট হয়েছে। এখন আমি একটু আবার মেখে নিই। আধা কেজি ময়দা দিয়ে আমি 13টা কচুরি বানানোর লেচি কেটে নিয়েছি। দেখুন এভাবে সব গোল গোল করে বানিয়ে নিয়েছি সব। এখন আমি এটা এভাবে একটু বেলে নিলাম। আগে আমি 2টা বানিয়েছিলাম, এভাবে গোল করে নিলাম। নিয়ে এই ভিতরে, কচুরির ভিতরে স্টাফিংটা এইভাবে দিয়ে এইভাবে মাথাটা এইভাবে বন্ধ করে নিলাম। নেওয়ার পরে আমারটা একটু হলুদ হয়ে গেল, এইভাবে দিয়ে যাতে মাথাটা না খুলে যায়, এইভাবে দিয়ে এবার ঠেসে এইভাবে দিয়ে এই হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি একটু হালকা ডলে নিব।
এভাবে আরেকটা বানিয়ে নেব। এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম, আর এইভাবে যাতে মুখটা না খুলে যায় এইভাবে ভালো করে বন্ধ করে এইভাবে নিয়ে এইভাবে আটা দিয়ে হালকা করে বেলে নেব। এইভাবেই আমি সব কচুরিগুলো বানিয়ে নিব। তেলটা এখন গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটা একটা করে। আমি হালকা হিট দিয়ে এটা ভেজে নেব। আমি কাঁটা চামচি আর ছান্তা দিয়ে উল্টাচ্ছি, কারণ এটার মধ্যে না উল্টাইতে গেলে তেল ছিটে যায়, এই জন্য আমি আস্তে আস্তে করে ফ্রাই করতেছি, এবার উল্টাই নিচ্ছি। আচ্ছা, আমার এই কচুরিগুলো আমি এখন বের করে নেব। এইভাবেই সব কচুরিগুলো আমি ফ্রাই করে নেব। আমার ভিডিওটা পছন্দ হইলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।